ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 250 নম্বর পেজের ভূগোলের শর্ট কোশ্চেনগুলো সলভ করব। দেখো, প্রথম কোশ্চেন কী আছে? নদীর ক্ষয়ের শেষ সীমা হচ্ছে, উত্তর হচ্ছে সমুদ্রতল হবে। পরেরটা হচ্ছে শিলাময় মরুভূমিগুলি সাহারায় পরিচিত হামাদা নামে। নেক্সট হচ্ছে মিশরের উষ্ণ শুষ্ক বায়ু হচ্ছে খামসিন হবে। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। পরেরটা হচ্ছে একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোত হচ্ছে মৌসুমি স্রোত। পরেরটা হচ্ছে সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে কী বলা হয়েছে? সিজিগি বলে। পারদ দূষণে সৃষ্ট রোগ হচ্ছে মিনামাটা। ভারত ও পাকিস্তান সীমারেখা, ভারত ও পাকিস্তান সীমারেখা হচ্ছে র্যাডক্লিফ লাইন। খ হচ্ছে। পরেরটা দেখো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, অপশন গ। এশিয়ার বৃহত্তম লেগুন হচ্ছে চিল্কা। ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। ভারতের সর্বাধিক স্থান জুড়ে রয়েছে পলিমাটি। ভারতের শেফিল্ড নামে পরিচিত হচ্ছে হাওড়া শহর। পরেরটা হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর হচ্ছে কলকাতায় অবস্থিত। এবার সত্য মিথ্যা। হরিদ্বারের কাছে গঙ্গা নদীতে পললশঙ্কু গঠিত হয়, এটা সত্য হবে। পরেরটা হচ্ছে থার্মোস্ফিয়ারের নিচের অংশকে কী বলা হচ্ছে? আয়নোস্ফিয়ার বলা হচ্ছে, এটা হচ্ছে মিথ্যা হবে। লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়, এটা হচ্ছে সত্য হবে। ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, এটা হচ্ছে সত্য হবে। নেফা এর নাম পরিবর্তন করে মিজোরাম রাখা হয়েছে, এটা হচ্ছে মিথ্যা হবে। পরেরটা হচ্ছে লু একটি আর্দ্র শীতল বায়ু, এটা মিথ্যা হবে। সালেমে স্টেনলেস স্টিলের কারখানা আছে, এটা মিথ্যে হবে। এবার শূন্যস্থান পূরণ। হিমবাহ সৃষ্ট উপত্যকা ইংরেজি ইউ অক্ষরের মধ্যে দেখতে হয়। পরেরটা হচ্ছে সমুদ্র সংলগ্ন এলাকায় জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির। 2.23 হচ্ছে পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণঝড় সৃষ্টি হয়, কেন্দ্রাতিক হবে উত্তর। ফ্লাই অ্যাশ এক ধরনের ড্যাশ বর্জ্য, শিল্প বর্জ্য বা শিল্পজাত বর্জ্য। নেক্সট হচ্ছে ড্যাশ হলো ভারতের বৃহত্তম হিমবাহ, উত্তর হচ্ছে সিয়াচেন হবে। উত্তর ভারতের নতুন পলিমাটিকে কী হচ্ছে? খাদার বলা হয়। নেক্সট হচ্ছে রিমোট সেন্সিং, কথার অর্থ দূরসংবেদন। এবার হচ্ছে একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলা হয়েছে। নিউমুর দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত হয়েছে? হাড়িয়াভাঙা। বর্ষাকালে কোন জেট বায়ু প্রবাহিত হয়? ক্রান্তীয় পূবালি জেট বায়ু, ঠিক আছে। ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? উষ্ণ সমুদ্র স্রোত। পরেরটা হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণ করলে সর্বাধিক সুবিধা কী হবে? বৃষ্টির জল সংরক্ষণ করলে জলের সংকট দূর হবে সহজে, ঠিক আছে। বৃষ্টির জল সংরক্ষণ করলে জলের সংকট সহজে দূর হবে। নেক্সট হচ্ছে রডোডেন্ড্রন কোন প্রকার অরণ্যের উদ্ভিদ? এটা হচ্ছে আলপীয় অরণ্যের উদ্ভিদ। পরটা হচ্ছে ভারতের একটি আধুনিক প্রযুক্তি বন্দরের নাম হচ্ছে নবসেবা বন্দর, ঠিক আছে, নবসেবা বন্দর। ভারতের প্রাচীনতম জাতীয় সড়ক পথ কোনটি? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট। এবার বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। মরুদ্যান কী হবে? মরু বসতি অঞ্চল। কেন্দ্রীয় গবেষণাগার হচ্ছে পুসা। ইউট্রোফিকেশন হচ্ছে জলজ প্রাণীর মৃত্যু এবং ক্রান্তীয় ঘূর্ণিপাত হচ্ছে টর্নেডো।